আসসালামু আলাইকুম। এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা রোদের মধ্যে কষ্ট করে আসছেন। আর আমাদের আমন্ত্রিত অতিথিদেরকে ধন্যবাদ জানাই, তারা আমাদের সব রকম সাহায্য সহযোগিতা করছেন। আমার পরিচয়টা দেই, আমি JM জসিমউদ্দিন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। আমি আমার স্বেচ্ছাসেবী ভাইদেরকে একটা কথা বলবো, যেগুলো সবাই কেউ যখন আপনাদের কাছে ব্লাড চাইবে তখন আপনারা আমি খেয়াল করছি যে কিছু কিছু লোক মেসেজ দেখেন, ঠিক আছে, মেসেজ দেখেন, মানে চেষ্টা করতে বলি আমরা, কিন্তু সবসময় মেসেজ দিতে পারি, একটু চেষ্টা করেন। মানে কতজন লোক দেখছি যে শুধু মেসেজ সিন করে রাখেন। আমার কথা হলো আপনারা কখনো মেসেজ সিন করে রাখবেন না, যদি পারেন বিভিন্ন একটা গ্রুপে পোস্ট করে রাখবেন। কেউ না কেউ তো এসে কমেন্ট করবে যে ভাই আমার রক্তের গ্রুপ এটা বা আমার রক্তের গ্রুপ ওইটা, কেউ না কেউ এসে কমেন্ট করবে। আর এই যে আমার কথা হইলো, কেউ ব্লাড চাইলে কখনো অন্যজনের মনে করে দেখবেন না। দেখবেন যে মনে হয় আপনার আত্মীয় স্বজন বা আপনার বোন বা আপনার ভাই বা আপনার কারোর রক্ত লাগে, এই বিষয়ে দেখবেন। আর আমরা যারা আছি তারা সকলে এই বিষয়টা খেয়াল করবো যে কারো রক্ত লাগলে অন্য কোনো রক্ত না, মনে করছে নিজের পরিবারের কারো রক্ত লাগতেছে, এটা অবশ্যই দেখবো। আর ব্লাড ম্যানেজ করার কথা হইলো বিভিন্ন গ্রুপে দেখবেন বা বিভিন্ন গ্রুপে দেখবেন যে পোস্ট করে যে আমার রক্তের গ্রুপ এ পজিটিভ, আপনার রক্তের গ্রুপ কি, তখন দেখবেন যে নিচে অনেকজন কমেন্ট করে যে ভাই আমার রক্তের গ্রুপ এটা, আমার রক্তের গ্রুপ এটা। এভাবে আপনি প্রত্যেকটা গ্রুপে যায় দেখবেন যে এভাবে ব্লাড ম্যানেজ করতে পারবেন। বা আপনার অপোজিটিভ লাগলো, আপনারা দেখবেন কেউ কমেন্ট করছে যে আমার ভাই অপোজিটিভ, আপনি তার ইনবক্সে মেসেজ দিলেন, ইনবক্সে মেসেজ দিলে তো কথা বলতে পারবেন। মূলত আমরা ব্লাডটা এইভাবেই ম্যানেজ করি। আর 18 বছর না হলে কেউ রক্ত দিতে পারবো না। আর অবশ্যই আপনি এটা বলবেন যে ভাই আপনার বয়স কত, যদি বয়স 18 প্লাস হয় তাহলে সে রক্ত দিতে পারবে। আর ওজন মিনিমাম 50 কেজি প্লাস হওয়া লাগবে, মিনিমাম 50 কেজি প্লাস হওয়া লাগবে। ব্লাড দিতে গেলে 18 কেজি আর 50 কেজি প্লাস হওয়া লাগবে, এই বিষয়ে অবশ্যই খেয়াল করবেন। আর যার তার তো রক্ত নেওয়া যাবে না যে বয়স হয় নাই, আর বয়স হয়েছে কিন্তু ওজন হয় নাই, তাহলে কিন্তু তার রক্ত নেওয়া যাবে না, তাহলে তার রক্ত নেওয়া যাবে না। তাহলে বয়স 18 প্লাস হওয়া লাগবে এবং ওজন 50 কেজি হওয়া লাগবে। আর আমরা অনেক জায়গায় দেখছি যে রোগীর ব্লাড আর ডোনারের ব্লাড মাঝে মাঝে ম্যাচিং হয় না। এই বিষয়ে 100% কনফার্ম হয়ে বলবেন যে রোগীর ব্লাড গ্রুপ কি। এটা নাকি আমার সাথে একটা ঘটনা ঘটছে আমাদের শ্রীবর্তীতে। আমি ডোনার নিয়ে গেছি, ডোনার শ্রীবর্তীতে নিয়ে গেছি, ডোনার বলছে ডোনারের রক্তের গ্রুপ পজিটিভ, মানে এই বিষয়ে আমি ডোনার নিয়ে গেছি পজিটিভ। পরে আবার ক্রস ম্যাচিং করার সময় দেখি যে ডোনারের রোগীর গ্রুপ এ পজিটিভ। তাহলে কি শুধু একটা হয়রানি হইলাম না? অবশ্যই কিন্তু একটা হয়রানি হয়েছি। তাহলে যদি রোগী যদি আগে 100% কনফার্ম হয়ে বলতো যে আমার এ পজিটিভ, তাহলে কি আমার কি হয়রানিটা হতো না। তার কথা হইলো যে রোগীর রক্তের গ্রুপ 100% হবেন, 100% শিওর হবেন যে কি গ্রুপ। আর দ্বিতীয় কথা হলো সিজারের রোগী, যেগুলো সিজারের রোগী আছে 100% হিমোগ্লোবিন লাগবে, 100% হিমোগ্লোবিন লাগবে। আপনার সিজার রোগী যদি কেউ আপনাদের কাছে ব্লাড চা, অবশ্যই বলবেন যে ভাই আপনার রোগীর হিমোগ্লোবিন কত। হিমোগ্লোবিন 10 হলে কখনো রক্ত লাগে না, 10 9.5 হলে কখনো রক্ত লাগে না। আর সিজারের ক্ষেত্রে যারা সিজারের রোগীর ডোনার চান তারা অবশ্যই সিজার হওয়ার আগে বা 2 মাস বা 1 মাস আগে ডোনার ম্যানেজ করে রাখবেন, কারণ ওই টাইমে ইমার্জেন্সি ডোনার পাওয়া খুব কষ্টকর। যারা স্বেচ্ছাসেবী ভাই আছেন তারা জানেন যে ডোনার ম্যানেজ করা সহজ না কঠিন। একটা ডোনার ম্যানেজ করা যাবে কতটুকু পেরেশানি, এটা আমরা খুব ভালো করে জানি যে ডোনার ম্যানেজ করা কতটুকু পেরেশানি। আর প্রত্যেক স্বেচ্ছাসেবী ভাই বোনেরা বলতেছি, আপনারা প্রত্যেকে নিজের মনে করে দেখবেন যে না আমার ভাই বাবার মনে রক্ত লাগতেছে, এইভাবে দেখবেন, কেউ ইগনোর করবেন না। এমন আছে যে আপনি ইগনোর করলেন, ওই রোগীটা রক্তের অভাবে মারা গেল, নিজের কি মানাইতে পারবেন যে আপনার যদি চেষ্টা করতেন যে রক্তটা দেই। যাই হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, সুন্দর উপদেশমূলক বক্তব্য রেখেছেন আমাদের সাংগঠনিক সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জসিম ভাই।